যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার, কয় ওয়াক্ত নামাজ পড়বো? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন মোট 8 শ্রেণীকে ওই জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। সূরা মারিয়াম থেকে আমি আলোচনা শুরু করেছি। এর মধ্যে 1 নম্বর আমরা শুনলাম, যারা নামাজকে নষ্ট করবে তাদেরকে ওই খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আমি যদি আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, প্রথম চাপ দিতে হবে, বউকে বলতে হবে, বউ আমার নামাজ পড়ো, একই ছাদের নিচে থাকি, তুমি জাহান্নামে যাবে, এটা কেমন কথা? আমি তো নামাজ পড়ে আমার বিশ্বাস আমি জান্নাতে যাব। আমি চাই তোমাকে নিয়ে জান্নাতের সংসার করতে, একসঙ্গে শপিং এ যাব জান্নাতের মধ্যে, বউ আমার নামাজটা পড়ো। সুন্দর করে বোঝায়া বলবো। ছেলেকে ফজরের সময় ডাক দেবো, দরজায় গিয়ে বাবা সালাত সালাত, নামাজ পড়ো। মেয়েটাকে সুন্দর করে ডাক দিয়ে বলবো নামাজ পড়ো, একসঙ্গে জান্নাতে যাব আমরা। এরকম করে যদি নামাজের পরিবেশ গোটা বাড়ির মধ্যে তৈরি করে নেই, আল্লাহর কসম, যে বাড়িতে নামাজ আছে 16 আনা, সেই বাড়িতে শান্তি আছে 16 আনা। ঠিক কিনা? শান্তি, নামাজ ছাড়া কোনো শান্তি নাই। ফজর পড়বেন, দেখবেন গোটা পরিবারটা জান্নাত হয়ে গেছে। সবাই নামাজ পড়বে, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। আর ঘুম থেকে উঠবেন 9টার দিকে, সবগুলো হবে সোর। সবগুলো হবে কি? সোর। প্রত্যেক রাতের বেলা ফজরের আগ দিয়ে শয়তান এসে প্রত্যেক বান্দার মাথায় এসে মাথার চুলগুলো টেনে টেনে দেয়, মেসেজ করে আর বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও, এরকম করে ওয়াজ করতে থাকে। সেই সময় যদি কোনো বান্দা রাসূল বলেন, শয়তান সেই সময় 3টা গিট মেরে দেয়। ওই 3টা গিট যদি কোনো বান্দা ছুটাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, প্রিয় রাসূল বললেন, সেই 3টা গিট ছুটাতে হলে নাম্বার 1 হলো, সেই সময় তোমার 1 নাম্বার কাজ হলো বিছানা থেকে পিঠটা সরায় নিবা, 1 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 2 হলো তুমি কি করবে, আস্তে করে বিছানা থেকে তুমি ওযু বানায় নিবা, সুন্দর করে ওযু যখন সম্পূর্ণ হয়ে যাবে 2 নাম্বার গিটটা ছুটে যাবে। নাম্বার 3 হলো যখন তুমি ওযু বানায় শেষ করবে, আস্তে আস্তে কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে চলে যাবে, নামাজ শুরু করবে, শয়তানের 3 নাম্বার গিটটাও ছুটে যাবে। ওই যে শয়তানের 3টা গিট ছুটে গেল, 24 ঘন্টার মধ্যে, একদিনের মধ্যে শয়তান ওই বান্দার কাছে আর আসার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকদিন দায়িত্ব হলো শয়তানের কয়টা গিট ছুটানো? বলুন, কয়টা গিট ছুটানো? 1 নাম্বার কি থেকে ওঠা? বিছনা থেকে ওঠা। নাম্বার 2 কি করা? জোরে বলেন, কি করা? নাম্বার 3 নামাজে দাঁড়ানো। এই 3টা গিট যদি শয়তানের ছুটাতে পারে, শয়তান আর ওই বান্দার কাছে সহজে আসতে পারে না। আসতে চাইলেও সে আসার সাহস হারিয়ে ফেলে। সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা 1 নাম্বার বিষয়টা একটু হলেও বুঝলাম। আসুন, আরো 7টা কারণ আছে। আর কয়টা কারণ আছে? 7টা কারণ। সময় তো কম। আমি উঠেছি কিন্তু অনেক আগেই। একদম যে অল্প সময় হলো তা না, কিন্তু লোকজন আপনারা আসছেন একটু পরে, সিস্টেম মনে হয় একটু ব্রেক মনে হলো। আমি বছরে আমার যে দিনের বেলা মাহফিলগুলো আমি জোহর পর ধরেন 3টায় উঠে একদম শেষ এই যে 5টার দিকে একদম নামাজটাকে একটু বিলম্বে নিয়ে এসে নামাজটা পড়ে দিলে তখন এক অধিবেশনে একটা সুন্দর পরিবেশ থাকে। যখন নামাজের জন্য একটা সময় দেওয়া হয়, সেই সময় আমার দেশের নামাজি শ্রোতা বেশি না বেনামাজি শ্রোতা বেশি? বেনামাজি। আর বেনামাজি বলে যা মুসিবত, আল্লাহ শুনতে আসছি ওয়াজ, আবার নামাজ কেন? কি কথা বলছেন না? তাই একটা টাকা দেয় পড়ে যায়। এই জন্য একটু ছন্দপতন হয়েছে। এই সাজানোটা আর আগিয়ে থাকতো তখন আরো সুন্দর হতো। যাই হোক, মাহফিল কমিটি যা আয়োজন করেছেন, মাহফিলটা সুপরিপূর্ণ, সে আয়োজনে ভরপুর হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো 7টা কারণ বলি, আমি আমার আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। ব্যাখ্যামূলক হবে না, আক্ষরিক ভাবে ভাবার্থ অর্থ দিয়ে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের টার্গেট হলো জাহান্নাম থেকে বাঁচা। কোথায় যাওয়া? কোথায় যাওয়া বলেন? জান্নাতে যাওয়া। এই টার্গেট যদি থাকে, অবশ্যই সে বান্দা জান্নাত খুঁজে পাবে। আগে আমার লক্ষ্য স্থির করতে হবে এবং খুঁজতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়াত্তাবিউ
শাহওয়াত, যারা নফসের দাসত্ব করবে, মন যা চায় তা করবে, ওই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না। মন তো খারাপ কিছু চাবে। এবং দিনের আলোতে রাতের আধারে যারা মনে করবে আমার আল্লাহ আধারেও দেখেন আলোতেও দেখেন, ওই বান্দার দ্বারা কখনো হারাম কাজ হতে পারে না। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল আমার, সাইয়েদনা ওমর ফারুকের শাসনামল চলছিল, রাতের আধারে তিনি একা একা চলছেন, অর্ধ দুনিয়া চালান এমন একজন শাসক, রাতের আধারে তিনি একা একা চলতেছেন। কোনো ভয় ছিল না তাদের দিলের ভিতরে, ভয়টা ছিল একমাত্র কার বলে? আল্লাহ। এখনকার শাসকদের সাহস আছে? আছে সাহস? সাহস থাকবে কেমনে? ডাকাত যে ও নিজেই চলবে কেমনে? রাতের আধারে সাইয়েদনা আবু বকর একা একা হাঁটতেছেন পাথরওয়ালা রাস্তায়। কি রাস্তায়? পাথর। আমি গত 3 দিন আগে আমার সিলেটে মাহফিল ছিল, কানাইঘাট, তো একদম ইন্ডিয়া লাগোয়া। ওখানে গিয়ে দেখি ওখানে 2 ফিট 3 ফিট নিচেই পাথর, পাথরের রাস্তা, মানে পাথর পড়ে পড়ে আছে। তখন আমার এই কথাটা মনে পড়লো আমার। সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন তিনি মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন পাথর, এই পাথরে খালি পায়ে তিনি হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুক দেখলেন, বললেন আপনি এত রাতে একা একা খালি পায়ে হাঁটেন কেন? পাথরের আঘাতে তো আপনার চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। তিনি বলতেছেন, ওমর, এই গভীর রাত্রে যদি আমি খালি পায়ে না হেঁটে জুতা পায়ে হাঁটি, ওই পাথরে আর জুতার ধাক্কায় একটা আওয়াজ হবে, আর সেই আওয়াজে যদি আমার জনগণের ঘুম নষ্ট হয়, এর মধ্যে দিন আমি জবাব দেবো কি? সুবহানাল্লাহ বলবেন না? তাদের টার্গেট ছিল জাহান্নাম না জান্নাত, জাহান্নাম না জান্নাত। আমার নাগরিক যদি কষ্ট পায়, ঘুম নষ্ট হয়, আমি কি জবাব দেব? নেতা আসিতেছেন ঢাকা হইতে, আসিবেন হাটি কুমরুল হয়ে, চন্দাই কোনায় বিশাল বড় পথসভা, 3 ঘন্টা রাস্তা বন্ধ, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ঠিক কিনা? এগুলো দরকার নাই আমাদের। আমরা জনগণের শাসক দেখতে চাই, ওমরের মতো শাসক দেখতে চাই, আবু বকরের মতো শাসক দেখতে চাই, কোরআনওয়ালা শাসক আমরা দেখতে চাই। কথা ক্লিয়ার? বিশেষ করবেন কেন আপনি? বিশেষ করার দরকার নাই। শাসক জনগণ সমান থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? শাসক জনগণ কি থাকবে? সমান, সমান থাকবে। সাইয়েদনা ওমর ফারুক রাতের বেলা হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন 2 মহিলার কথোপকথন চলছে, মহিলারা কথা বলতেছে। সেই ঘরের কোনায় গিয়ে দাঁড়ালেন, কি কথা চলে তিনি শুনতে চাইলেন। গভীর রাত, মা মেয়েকে বলছে, মা আমি তোমাকে একটা কাজের জন্য পরামর্শ দিচ্ছি। সন্ধ্যার সময় দুধ দহন করে দেখেছি উটের দুধটা খুব কম হয়েছে, এই দুধ বিক্রি করে আগামীকাল যে বাজারটা করবো তা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে না, অতএব দুধের মধ্যে কিছু পানি মিক্স করো। মেয়েকে যখন মা বলতেছে, মেয়ে তার জবাব দিয়ে বলতেছে, মা এই কাজ আমার দ্বারা হবে না, এই রাষ্ট্রে বড় শাসন, কড়া শাসন, ধরা পড়লে সমস্যা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা মেয়েকে বলতেছে, মা এই জায়গায় তোমার দাঁড়ায় নাই, ওমরের লোকজন নাই, কেউ দেখবে না, তুমি পানি দুধের মধ্যে পানি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, মা ওমরের প্রশাসন নাই, কিন্তু আল্লাহর প্রশাসন কিরামুন কাতিবিন আছে, পারবো না, সম্ভব না। সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেললেন, বললেন, আলহামদুলিল্লাহ, আমার জনগণ এত আল্লাহওয়ালা, আল্লাহু আকবার। আমরা এমনই নাগরিক তৈরি করতে চাই, আমাদের লক্ষ্য একটাই, এই নাগরিক গড়ে উঠবে কি দিয়া? এই যে মাদ্রাসা করা হয়েছে, শুধু মাদ্রাসায় কোরআন চলবে না, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সায়েন্স, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কোরআনকে বাধ্যতামূলক করা হলো সময়ের দাবি। নচেত যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, নৈতিকতা হারিয়ে ফেলবে, বৃদ্ধাশ্রম গড়ে উঠবে, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। নিউ ওয়ার্ল্ড অর্ডার কোরআন ছাড়া মানুষ কখনো ভালো হতে পারবে না, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলেন, বউ কপাল তো খুলছে আমার, কেন? আমি আমার ছেলের জন্য মেয়ে দেখতেছি, পাত্রী খুঁজে পাচ্ছি না, পাত্রী পেয়ে গেছে আজকে। সুবহানাল্লাহ। কে রাতে দেখছি? কে রাতে আবার কি পাত্রী দেখলেন? বউ বলতেছে, আপনি কার বাড়িতে রাতের বেলা ঢুকলেন, কি পাইলেন আপনি? সাইয়েদনা ওমর ফারুক বলেন, রাত্রিবেলা জনগণকে দেখার জন্য আমি একা একা করতেছিলাম, মা মেয়ের গল্প শুনি, কথোপকথন শুনলাম,
একটা ঘরে একটা মেয়ে আছে, সেই মেয়েটা বলছে মা দুধে পানি দেওয়া যাবে না, দুধের মধ্যে পানি দিলে আল্লাহ দেখে ফেলবেন, গুনাহ হয়ে যাবে। আমি আমার ছেলের জন্য ওই মেয়েটাকে চয়েস করলাম, মেয়ের চেহারাও দরকার নাই, মেয়ের কোনো কিছুই দরকার নাই, মেয়ের আমি তাকওয়াটা পছন্দ করে নিয়েছি। যাও, একটা রাষ্ট্রপতি, একজন রাষ্ট্রনায়ক সামান্য গোয়াল দুধ বিক্রেতার মেয়েকে ছেলে বউ বানায়া, রানী বানায়া বাড়িতে নিয়ে আসলেন। অর্থ দেখে, বৃত্ত দেখে, সম্পদ দেখে না, তাকওয়া দেখে। সমাজে দাম থাকতে হবে তাকওয়ার। কিসের দাম থাকতে হবে? তাকওয়ার। নিয়ে আসলেন। সম্মানিত ভাইয়েরা, টার্গেট থাকতে হবে, আমাকে জান্নাত পেতে হবে। কি পেতে হবে বলেন? কি পেতে হবে? জান্নাত পেতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাষ্ট্রের মধু পেয়েছেন। আজকে মধুর রস করলাম তো, ওইদিকেই যাচ্ছে খালি, তাই না? রাষ্ট্রের মধু পেয়েছেন, তিনি তার এক বোতল মধু নিয়ে বাড়িতে আসলেন। সেই মধুর বোতলে 5 জনের মধু আছে, 5টা ঘরের মধু আছে। ভাগ করার জন্য বউটাকে ডাক দিয়ে বলেন, বউ আমার এই মধুগুলো ভাগ করো। কয় ভাগ? 5 ভাগ করো। 1 ভাগ আমরা পাবো, 4 ভাগ প্রতিবেশীরা পাবে। দেওয়ার পরে হাতে দেওয়ার কয়েক মিনিট যেতে না যেতে কিছুক্ষণ পর বলছেন, বউ আমার রাগ করো না, মধু ভাগের দায়িত্ব আমি তোমাকে দেব না, অন্য কাউকে দেব। বলেন তো, কোন স্ত্রীর সঙ্গে স্বামী যদি এমন আচরণ করে, মনক্ষুণ্ণতা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে কি না? না আপনাদের বউরা সবার আগে অবশ্যই নাকি? হ্যাঁ, লাগতেই পারে। তুমি আমার বিশ্বাস করো না, এই না ওই না, অনেক কিছুই। তো কিছু বললেন না, তিনি বললেন যে ঠিক আছে নেন, কিন্তু মনটা খারাপ। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, মধুর বোতল নিয়ে চলে গেলেন প্রতিবেশীর ঘরে। গিয়ে বললেন, ও আমার প্রতিবেশী, এই যে মধুর বোতলটা দিলাম সমান 5 ভাগে ভাগ করো। 1টা ভাগ আমার জন্য রেখে দিয়ে বাকি 4 ভাগ সবাইকে দিয়ে দাও। তিনি তার অংশের মধুটা নিয়ে চলে আসলেন বাড়িতে। বউটাকে সামনে রেখে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি তোমাকে আমি বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করিনি, কিন্তু মধুবাদীর দায়িত্ব আমি তোমাকে কেন দিলাম না? এর কারণ হলো মধু হলো তরল জিনিস। এই মধু ভাগ করতে নিয়ে সমান ভাগ তুমি ঠিকই করলে, কিন্তু তোমার হাত দিয়ে যখন মধু ভাগ করতে যাবে, তোমার হাতে 2 ফোঁটা হোক, 1 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক মধু লেগে যাবে। এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আখিরাতের সূক্ষ্ম চিন্তা। আখিরাতের সূক্ষ্ম চিন্তা, জান্নাতে যাওয়ার সূক্ষ্ম চিন্তা। এই চিন্তা যেন আল্লাহ পাক আমাদের মধ্যে দিয়ে দেন। জোরে বলি আমিন। আইল ঠেলে এলাকা, আইল ঠেলে, আইল ঠেলা সুন্নাতে মুআক্কাদা নাকি? কি কথাগুলো কি বলার দরকার ছিল এগুলো? আইলের কাছে গেলে কোদালের মাথা খারাপ। কোদালের মাথা খারাপ না কোদাল ওয়ালার মাথা খারাপ? কার বলেন? জমির খবর নেবেন না 3 বছর, দেখবেন যে আপনার আইলই নাই। কি ইমান তার দেখেন। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। এগুলো আখিরাত বরবাদ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব। এগুলো করা যাবে না। আমরা হালালকে গ্রহণ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। এগুলো নফসের দাসত্ব, এগুলো মন এগুলো চায় কেমন করে আমি হারাম গুলো কামাই করি, এটা টেনে নেই, ওটা টেনে নেই, এটা করি, ওটা করি। কিন্তু না না, ইমান দিয়ে এগুলোকে কন্ট্রোল করতে হবে। বৈধ গ্রহণ করবো, বৈধকে আমার জীবন থেকে মাইনাস করে ফেলবো। শাহাওয়াত, আল্লাহ পাক এই 2টা ডিরেক্ট বলেছেন। ইমাম কুরতুবী তার তাফসীরে বলেছেন, আল্লাহ 6 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে আরেকটা শ্রেণী হলো যে জিনাকার, জিনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া জিনাকার। কি জিনাকার? বুড়া জিনাকার। আমার দেশে আছে না নাই বলেন? আছে। বুড়া জিনাকার, বুড়া হয়েছে তাও জিনা ছাড়ে না, আছে কি না? নম্বর 4 হলো যে মদ্যপায়ী, মদপান করতে করতে বুড়া হয়ে গেছে, মদ্যপান ছেড়ে দেয় না, আল্লাহ পাক তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 5 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে, আবার সুদটাকে জায়েজ মনে করে, এটাও তো ব্যবসা। এরকম লোক তো মনে হয় রায়গঞ্জে নাই, আছে তো নাকি? নামাজে পড়ে কিন্তু কপাল কিন্তু একদম হাজর আসওয়াদের মতো কালো, আছে কিনা বলেন? কপালও কালো, ওইদিকে সুদের কারবার জমজমাট চালায়, আছে না নাই? আছে। লাভ নাই কি নাই? লাভ নাই, কাম হবে না, ওই নামাজ দিয়ে কাম হবে না।
আল্লাহ পাক সুদমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সুদের বিরুদ্ধে চলে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠান আন্দোলনের সামিল হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, নাম্বার 6 হলো যে সন্তান তার পিতামাতাকে লালন করে না, তাদের আনুগত্য করে না, তাদের দেখভাল করে না। আজকে সমাজে শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু বাপ মার সেবার হার বাড়ছে না কমছে? বলেন কমেছে। তাহলে শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? আজকে শিক্ষিত পরিবারে তালাক বেশি না মূর্খ পরিবারে তালাক বেশি? মূর্খ থাকে, তাহলে মূর্খ থাকাই ভালো। কারণ সংসারে যদি না থাকে শিক্ষা অর্জন করে, তাহলে মূর্খ থাকাই, আমার দাদারাই ভালো ছিল, ঠিক কিনা? সেই শিক্ষার কোনো দাম নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, অশিক্ষিত পরিবারে যে তালাকের পরিমাণ তার চাইতে শিক্ষিত পরিবার আজকে তালাকের পরিমাণ বেশি। কেন জানেন? শিক্ষিত কিন্তু সুশিক্ষায় শিক্ষিত নয়, চুরি বিদ্যায় শিক্ষিত। কি বিদ্যায়? চুরি বিদ্যায় শিক্ষিত। এই জন্য বাপ মাকে ভাত দেয় না। আপনি ভাবতেছেন গুলশান, ডিএইচএস, ধানমন্ডি, এগুলোতে শান্তি আছে? কোথাও শান্তি নেই। যে উনি ব্যবসা বাণিজ্য করেন, ওনার ডেভেলপার্স আছে, সুখ আলাদা জিনিস, এটা করে ঘরেও শান্তি থাকে। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন, টাউনের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? গ্রামের লোক বেশি খায়। শহরের লোক কি খায়? শহরের লোক তো খেতে পারে না, তো শুধু টাকা দেখে। আল্লাহকে তোরে টাকা দেখাবো, আর গ্রামের লোককে খাবার দেখাবো, তোরা খা, তোরা টাকা দেখ। বাচ্চা কাচ্চা ধনীর বেশি না গরিবের বেশি? বলেন, গরিবের বেশি। বছরে এই মাথায় একটা, ও মাথায় একটা, মাঝে মাঝে ডাবল হয়, মাঝে মাঝে কি ডাবল হয়। বিয়ের বয়স 9 বছর, বাচ্চা 11টা। বাচ্চা কয়টা? 11টা। আর ধনী পরিবারে বিয়ের বয়স 20 বছর, 20 বছরের মাথায় একটা বাচ্চা কোনো মতো আসছে, তাও দেশে অপারেশন হবে না, থাইল্যান্ড। কোথায় যেতে হবে? বাচ্চা কেন হয়েছে? এরপরে বলে না আইসি হচ্ছে না, আইসিইউ ছাড়া উপায় নাই। আইসিইউ ঢুকেছে, আইসিইউ থেকে কোনো মতো তাজা হয়ে আসছে, ছায়া থেকে একদিকে, নজর আরেকদিকে। আছে না নাই? সুখ শান্তি আলাদা জিনিস। সুখ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য পিতামাতাকে যদি আমরা ভালো করে দেখতে পারি, সুখ দিবেন কে? কে সুখ দিবেন? ধানমন্ডিতে এক বাসিন্দা, এক নায়কের শ্বশুর, বছর কয়েক আগের কথা, ফেসবুক লাইভে এসে বলল, আমি আমার এই পিস্তল হাতে নিয়েছি, আমি নিজে আত্মহত্যা করব, আমার শান্তি নাই। তার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, সব আছে, এরপর সে সুইসাইড করে আত্মহত্যা করলো। কেন? শান্তি নাই। কেন নাই? ইসলাম পরিবারে নাই, এই জন্য তাই সে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য সবাইকে নিয়ে সুখে থাকতে হবে। সন্তান হয়ে বাপ মার হক আদায় করা, এটা কি সুন্নত না ফরজ? ফরজ। যারা না করবে তাদেরকে আল্লাহ পাক গাই নামক গর্তের মধ্যে ঢুকাবে। নাম্বার 7 হলো যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা সাক্ষী যারা দেবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম নয়, গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। সর্বশেষ হলো যে নারী, 8 নাম্বার হলো যে নারী অপর সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে চালায় দিয়েছে, পরিচয় দিয়েছে এটা আমার স্বামীর সন্তান, কিন্তু অবৈধ সম্পর্ক করেছে, এমন যার সন্তানও বাংলার জমিনে মনে হয় নাই। আছে, বড় আছে, কিন্তু ওই নারী জানে যেটা কার সন্তান। এই জাতীয় আচরণ যে সমস্ত নারীরা করবে, আল্লাহ পাক তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। এই যে অপকর্মের একটা লম্বা 8টা দিক আমি তুলে ধরলাম, এটাকে আমরা মাথায় লালন করবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ভাঙ্গাচোরা কিছু কথা বলার চেষ্টা করেছি, আজান হয়তো হবে, তো আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন না ইনশাআল্লাহ? এটা মাদ্রাসা তো নাকি? জি, মাদ্রাসা এবং এতিমখানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার দোয়া। নাম্বার 2 হচ্ছে নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিছু অর্থ আমরা দেওয়ার চেষ্টা করবো প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন। আমি কিন্তু যেতে বলিনি, একটু বসেন, একটা লোক উঠবেন না। মাহফিলের এই ফুল বাগানো, সাজানো বাগানটা, সাজানো এই ফুল বাগানটাকে নষ্ট করবেন না। দোয়া পর্যন্ত আমরা থাকবো। জয় বলি ইনশাআল্লাহ। তো আমি দোয়ার দিকে যাচ্ছি। আমি তো আব্দুর রাজ্জাক ভাইয়ের মতো এরকম করে বলতে পারবো না। আমরা আব্দুর রাজ্জাক ভাই কই এইরকম মানে
এত মানে এত সুন্দর করে যে কালেকশন করতে পারেন উনি, বেস্ট কালেক্টর উনি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে চাইলেন, মানে এটা তো আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমি এখানে ওনার কাছে ফেল। আমি খুব সুন্দর করে তিনি কালেকশন করেছেন, আলহামদুলিল্লাহ। তো সে সময় একটু লোকজন কম ছিল, একটু চাদর গেলে ব্যাগ গেলে অনেকে পরে আসছেন। আমরা যদি পারি 2, 4, 5, 10, 50, 100, 500, 1000 যে যা পারি। আর সিরাজগঞ্জ তো আমার ভয় লাগে,